বন্ধুরা, এই দেখো আজকে আমি ছাদে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন রান্না করব মায়ের হাতে। চলো তোমাদেরকে শেয়ার করব। আর ছাদে রান্না করছি, যেহেতু শীতকাল, ছাদে রান্না করতে খুবই ভালো লাগে। কাঠের উনুনে রান্না করব, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চাউমিনে দেওয়ার জন্য আলু, গাজর, রসুন, আদা, কাঁচা লঙ্কা, বিনস, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইসব কুচিয়ে নিয়েছি, এইগুলো আমি চাউমিনে দেব। এদিকে কাঠের উনুনে আমি আগুনটা ধরিয়ে নেব। এদিকে আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটাকে বসিয়ে দেব। এদিকে কড়াই বসিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে এর মধ্যে আমি চাউমিনটাকে দিয়ে দেবো সেদ্ধ করতে। আর জল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চাউমিনটাকে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হোক। এদিকে আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এদিকে আমি চাউমিনটাকে নামিয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দেব তেল। তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার একে একে আমি সবজিগুলোকে ভেজে নেব। চলো, এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু কুচি। আজকে যেহেতু ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, তাই আলু দিয়ে রান্না করছি। আর বাঙালি মানেই তো আলু, আলু না হলে চলে, সব কিছুতেই আলু দিতে হয়। এই যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমার ছেলে আলু খেতে ভালোবাসে বলে আমি চাউমিনে আলু দিই। এই যে আমি আলুগুলোকে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দেবো গাজর, কোচানো গাজরটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বিনস। এবার এইগুলোকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর দেব লবণ। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দেব আদা রসুনের কুচিটা আর দেব কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে হালকা ভেজে নেব। রসুন আদা কুচিটা যখন মুখে পড়বে না, খুব সুন্দর খেতে লাগবে। এবার দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে হালকা ভেজে নেব। এর মধ্যেই আমি ডিমটা দিয়ে দেবো। অনেকে আলাদা ভেজে দেয়, আমি এর মধ্যেই দিয়ে দিই। ডিমটা আমি দিয়ে দিয়েছি, এবার এর সঙ্গে আমি ভেজে নেব। এই যে ডিমটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা চাউমিনটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ দেবো। আগে যেহেতু লবণ দিয়েছি, তাই অল্প করেই দেব। এবার এর মধ্যে দেবো চাট মশলা আর দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে নামিয়ে নেব। আমার চাউমিন এদিকে রেডি। এদিকে আমি চাউমিন নামিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সস দিয়ে খেতে চাউমিন হেভি লাগে। এই যে আমার আজকে চাউমিন রেসিপি রেডি। দেখো, আমার ছেলে ছাদে রোদ্দুরে বসে চাউমিন খেতে বসে গেছে গরম গরম। শুনো, চাউমিন কেমন হয়েছে? দারুণ দারুণ হয়েছে। মতন টাটা। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।